শনিবার 21শে জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠক ডেকেছিল তৃণমূল। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয় হয় সেই বৈঠক। আর সেই বৈঠকের পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের দপ্তর থেকে পেন ড্রাইভে কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু নেত্রী মমতারই ছবি রয়েছে। 21শে জুলাই সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না, যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাক স্ট্রিট দপ্তর থেকে দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দলীয় সমাবেশে মমতার পাশে অভিষেকের ছবি না থাকা নিয়ে অতীতে তৃণমূলে বিস্তর জল ঘোলা হয়েছে, যার সূত্রপাত 2023 সালের নভেম্বরে নেতাজি ইন্ডোর সমাবেশে। ওই সভায় কেন শুধু মমতার ছবি ছিল, কেন অভিষেকের ছবি নেই, তা নিয়ে কুণাল ঘোষের মতো নেতারাও প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। যদিও তখন দলের অন্দরে কুণালের যে অবস্থান ছিল, ইদানিং তা নেই বলে অনেকের মত। গত কয়েক মাসে তৃণমূলের ভরকেন্দ্র বদলে যাওয়ার একাধিক উদাহরণ রয়েছে। মমতা দলীয় সভায় একাধিকবার বার্তা দিয়েছেন, সরকার তো বটেই, সংগঠনেও তিনিই শেষ কথা। দলীয় বৈঠকেও মমতার বক্তব্য ছিল তিনি আরও 10 বছর দল চালাবেন। তারপরেও তৃণমূলের ছবি বিতর্ক থামেনি। চলতি বছরের শুরুতে তৃণমূলের ক্যালেন্ডারে দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি নিয়ে গোলমাল বেঁধেছিল। অভিষেকের দপ্তর থেকে 2025 সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের কাছে। সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দুজনেরই ছবি ছিল, কিন্তু অভিষেকের ছবিটির তুলনায় মমতার ছবির চেয়ে মাপে বড় ছিল। জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পর রাজ্য নেতৃত্বের কাছে বড় ছোট ছবির খবর যায়। রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায়, ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না। সেই নির্দেশ মতোই অভিষেকের দপ্তর থেকে পাঠানো ক্যালেন্ডার ব্যবহার করেনি তৃণমূলের সর্বস্তরের নেতারা। পরে ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোরে যে দলীয় সমাবেশ ডাকা হয়েছিল, সেখানেও অভিষেকের ছবি ছিল না, ছিল শুধু মমতার ছবি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এবার অভিষেক নিজেই জানিয়ে দিয়েছেন 21শে জুলাইয়ে তাঁর ছবি থাকবে না। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন উনি যেহেতু 21শে জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি থাকবে। 21শে জুলাই সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে যে তিনি যেহেতু 21শে জুলাই কর্মসূচিতে ছিলেন না, যখন 21শে জুলাই কর্মসূচি হয়েছিল, সেহেতু 21শে জুলাই পোস্টারে 21শে জুলাই যে বিলি শুরু করেছি, যে পেন ড্রাইভ 7 নম্বর ক্যামাক স্ট্রিট দপ্তর থেকে দেওয়া হচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা 21শে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শনিবার সকালে ফিরহাদ হাকিমও একথা জানান। এটা অভিষেক ব্যানার্জি নিজে করেছে, অভিষেক ব্যানার্জি নিজে করেছে। কারণ সেই দিন 21শে জুলাইয়ে অভিষেক ব্যানার্জি যেটা আমাদের বলেছেন যে 21শে জুলাই আমি ছিলাম না, তাই অভিষেক ব্যানার্জির ছবি সেখানে থাকবে না, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমরা ছিলে, এইটা শুধু মমতা ব্যানার্জির ছবি থাকবে। পরবর্তীকালে নিশ্চিতভাবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং খুব ভালোভাবে পার্টিটাকে শনিবার প্রস্তুতি বৈঠক শেষে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের এই সমাবেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে সবথেকে বেশি জনসমাগম হয় তা নিশ্চিত করতে জেলার নেতাদেরও নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবার সর্বকালীন রেকর্ড ভিড় হবে 21শে জুলাইয়ের সমাবেশে। একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে তার নজির রাখবে তৃণমূল। প্রস্তুতি বৈঠক শেষ করে এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।